তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 11:30। এই নিয়ে 2 লট কাঁচা হচ্ছে। এই দেখো এখনও 25 মিনিট দেখাচ্ছে। এই লটের কাঁচাটা একটুখানি বেশি ছিল, এই জন্য টাইমটা একটু বেশি দেখিয়েছে। অন্য সময় 46 মিনিট দেখায়, কিন্তু এটা দেখিয়েছে 52 মিনিট। তো রান্না বান্না শুরু করেছি, এখন বাজে 11:33। রান্না বান্না শুরু করেছি আর 1 লট কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, আর 1 লট কাঁচা হলে তারপরে যাব ছাদে। আর রান্না বান্না শুরু করেছি, তোমার দাদা খেয়ে অফিসে বেরিয়ে গেছে। এখানে করছি হচ্ছে ছোট দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। যেই দুটো জিনিসই আমার নষ্ট হচ্ছিল, ছোটটাও নষ্ট হচ্ছিল, কুমড়োটাও নষ্ট হচ্ছিল। তো ছোট দিয়ে আর কুমড়ো দিয়ে ভাজা করলে কি দুটো জিনিস একসঙ্গে গতি হয়ে যাবে। আর করব হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, সোয়াবিন দিয়ে তরকারি, যেহেতু আজকে শনিবার। ছেলেটা এখনো আসেনি, ছেলেটা আসলে ছেলেটাকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে ভিডিও বেরিয়ে গেছে আজকে, ভিডিও টাইটেল থাম্বনেল দেবো, দিয়ে ভিডিও শিডিউল করে দেবো 1:05। তো শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখো কাটা আছে টমেটো আর পটল, এখানে আছে পেঁপে আর আলু, আর এই যে ছোট দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। কুমড়ো তো যাই হোক দিলেই তো গলে যায়, জানো, একটুখানি লাল লাল না হলে ভাজাটা স্বাদ হবে না। এটার মধ্যে একটু নুন মিষ্টি দিয়েছি, নুন তো দেবই, মিষ্টি দিয়েছি, আর কালো জিরা ফোড়ন দিয়েছি। না সরি, 5 ফোড়ন দিয়েছি, কালো জিরা দিইনি। আর এখানে আছে হচ্ছে আলু ভাজা। তোমার দাদা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে। শান্টু আসলে শান্টুকে খাওয়াবো। শান্টু গেছে জিমে, শান্টুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে। আর এখানে পেঁপে অর্ধেকটা কেটেছি, পেঁপেটা খুব ভালো, দেখো ভেতরে একটুও দানা নেই, কি সুন্দর পেঁপেটা। ভেবেছিলাম আজকে ওল করব, কিন্তু ওল আর করলাম না। এবার মনে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইয়ে হয়ে যাচ্ছে, কুমড়োগুলো সব ভর্তা হয়ে যাচ্ছে। অনেক কাজ করেছি, জল তুললাম 2বার, জল শেষ হয়ে গেছিলো। জল না তুললে না ঠিক মতন কাঁচা হয় না, মানে কাঁচাটা মেশিনে জলটা ঠিক মতন পৌঁছায় না। 2বার জল তুললাম, কেচে মেলে দিয়ে আসলাম ছাদে। তো মেলে দিয়ে এসছি, কি জানি পড়ে যাচ্ছে কিনা। আর ওই বললাম না, এই ক্লিপ নেওয়ার কথা আমার মনে থাকে না। যাই হোক চলো দেখি কি অবস্থা। ওইগুলো যখন মেলতে যাবো তখন ওই যেগুলো মেলা আছে ওইগুলো তুলে নিয়ে আসবো। খুব একটা বেশি ভারী জিনিস নেই ওখানে, ওই তোমার দাদা শান্তুর শার্ট, আমার কিছু নেই। ওদের আহারে বাথরুমে নাইটি রয়েছে, দুটো ভুলে গেলাম। যাকে কালকে আবার কাচতে দেবে। এই কদিন বৃষ্টি হয়েছে না, এই কদিন বৃষ্টির জন্য একদম কাঁচা ধোয়া কিচ্ছু হয়নি, অনেক জমেছিল, ওই জন্য 2বারে দিলাম। বাজে 11:15। সয়াবিনটা রান্না করলেই আমার হয়ে যাবে। আর এখানে বসিয়ে দিয়েছি জলে একটুখানি ভাপ দিয়ে জল ফেলে দেব। একদিকে ভালো নিরামিষ খাওয়া, জানো তো, ঝটপট রান্না হয়ে যায়। কালকের অনেকটা ডাল রয়েছে, আমরা তো খাই থেকে গেলে, তোমার দাদা খায় না। তোমার দাদাকে ওই জন্য আলু ভাজা দিয়ে, আর মা বেগুন ভাজা করেছিল, বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছে। সোয়াবিনের তরকারি জল দিয়ে দিয়েছি, এবার এটা ইয়ে করে দেবো, কি বলে, ঢেকে দেবো। ঢেকে দিয়ে চলে যাব আমার ছেলেকে খাওয়াতে, অনেক বেলা হয়ে গেছে। ছেলেটাকে একটু খাইয়ে দিলে তাহলে পেট ভরে খাবে। জিমে গেছিলো তো, লেট হয়ে গেছে। চলো একটুখানি না ফুটলে ঢাকাটা দিতে পারছি না, গ্যাস কমাবো তো, গ্যাসটা কমিয়ে দেবো। এটার মধ্যে ইয়ে দিইনি, জানো তো, কি বলে, আদা দিইনি, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি। পটল আর সোয়াবিন দিয়ে দিয়েছি। মা পটল আর সোয়াবিন, পটল পেঁপে আর সোয়াবিন দিয়ে খাবে, আর আমরা তো আলু খাই। মা তো আলু খায় না, সুগারের রুগী, সেই কারণে বাসনে একসাথে মাজবো। এই যে শান্তুর ভাত বেড়ে নিয়েছি। আমার ঘরে না ঘি নেই, তোমার দাদাকে বলছিলাম দেখি আজকে যদি একটুখানি বেরোই, আজকে যদি রাস্তার দিকে একটুখানি বেরোই নিজেদের কাজ নিয়ে। কালকে তো বেরিয়ে আবার সুবিধা বাড়ি চলে গেছি। ঘোরাঘুরির প্ল্যান প্রোগ্রাম চলছে আমাদের। আবার মাঝখানে শুরু হয়েছিল, পুচকুর শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে বাদ দিয়ে দিয়েছিলাম, আবার শুরু হয়েছে। যেহেতু পুচকু এখন ভালো আছে, অসুবিধা নেই, ঘোরাঘুরির প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আবার। দেখা যাক কোথায় হয়, ঠাকুরের জায়গাতেই হবে, দেখা যাক কোথায় যাই। তোমরা তো সবই জানবে, সবই তোমাদেরকে বলবো।
এই ফুটছে না বলে আমি দাঁড়িয়ে আছি গো, আমার ছেলেটার খিদে পেয়েছে কি জোর। চলো পরে আসছি আবার, এইটা করে বাসন ছান্টুকে খাইয়ে এসে বাসনটা মাজবো। একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি আমি, সব কমেন্টে রিপ্লাই তো দেওয়া হয়ে ওঠে না, একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি। কদিন আগে শান্টু ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছিল, তো ওর যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ও আমাদেরকে গিফট দিয়েছে। তো সেখানে অনেক ভালো ভালো কমেন্ট এসছে, অনেক ভালো, প্রচুর যারা পজিটিভ মানুষ প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছে, শান্টুকে করেছে, আমাকে করেছে। তার মধ্যে কয়েকজন আছে যারা অন্ধকার জগতের মানুষ, মানে অন্ধকার তাদের মনের মধ্যে ভর্তি, অন্ধকার জগতের মানুষ ভুল বললাম, তাদের মনটার মধ্যে অন্ধকার ভর্তি। তো সেখান থেকে একজন কমেন্ট করছে, এমন একটা ভাব দেখাচ্ছে যেন ছেলে সরকারি চাকরি পেয়েছে। সরকারি চাকরি আর কোনো কিছু কোনো মানে প্রফেশন না, সেটা তো না। সরকারি চাকরি পায়নি আমার ছেলে, সরকারি চাকরি পাওয়ার বয়স হয়নি। আমার ছেলে সরকারি চাকরিটা পাবে কিভাবে? সরকারি চাকরি পাওয়ার তো একটা মিনিমাম বয়স থাকে, তো সেই বয়সে আমার ছেলে এখনো পা দেয়নি। ওকে দেখতেই ওরকম বড় বড় লাগে, হাত পায়ে লম্বাও। ওর বয়স 18 বছর, 17+। তো 17 বছর বয়সে কি তোমার পরিচিত কেউ সরকারি চাকরি করেছে? আমাকে একটু কমেন্টে জানিও তো। 17 বছর বয়সে যে কোনো সরকারি চাকরি পাওয়া যায় না, এটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ জানে, তুমি হয়তো জানো না। যাই হোক, চলো, কিছু মানুষ তো খারাপ বলবেই, আর মানুষের আনন্দ দেখে যে আনন্দ পায় তার মধ্যে সেই মানুষের মধ্যে একজন মানুষ হলাম আমি। আমি মানুষের খুশিতে খুব খুশি হই, সে আমার অপরিচিত মানুষ হলেও তার খুশিতে আমি খুশি হই, তার দুঃখে আমি দুঃখী হই। আমি মানুষটা এরকমই, তোমরা আমাকে কেমন মনে করো আমি জানি না, আমি মানুষটা এরকমই যে কেউ কারোর ভালো হলে আমি খুব খুশি হই, কারোর কষ্ট হলে আমি কেঁদেও দিই, জানো। আমার মনটা এত নরম, কেউ যদি খারাপ মানে কারো যদি কোনো কষ্ট হয় এরকম কিছু শেয়ার করে, সেখানে আমি কেঁদে পর্যন্ত দিই। আমার ছেলে বলে, মা তুমি কি চেনো ওনাকে, যে তুমি কাঁদছো? আমি চিনি না তো কী হয়েছে, আফটার অল আমরা তো মানুষের কষ্ট হয়। যাই হোক, চলো, সোয়াবিন বসিয়ে দিয়েছি, হতে থাক। আমার ছেলেকে আমি এখন খাইয়ে আসি। এই সময়টা ঘিটা খুব মিস করছি, একটু ঘি থাকলে খুব ভালো হতো গো। ভাজাটা মিষ্টি মিষ্টি তো একটু নিয়ে নিই, ভালো খাবে। এই দিয়ে খাইয়ে দিই আপাতত। দেখো 11:54 বাজে, কি সুন্দর মেঘটা দেখো, কি দারুণ লাগছে। যাক, কপাল ভালো, একটাও পড়েনি, রইছে সব। আরে ক্লিপ আমার কোথায় আছে? ক্লিপ আমি খুঁজে পাচ্ছি না। এইখানে সকালবেলা এগুলো মেলেছিলাম, সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। ক্লিপগুলো কোথায় রেখেছি খুঁজে, কত ক্লিপ আছে জানো, খুঁজে পাচ্ছি না কোথায় আছে ক্লিপগুলো। চলো, একদম মনে নেই। দিদিও বলছিল বোন ক্লিপ নিবি, আমি বললাম যে হ্যাঁ দিস, ভুলে গেছি আনতে। চলো, এই রান্না শেষ করে একটা তুমি থাকতে থাকতে এইটা কেচেছি, এটা শুকিয়ে গেছে। আমি বলছি না, কালকে আবার কাঁচা হবে না, আজকে কেচে দিই। কে রে, কটা বেজে গেল দেখো, 1টা বেজে গেল। চলো, ঘরটা ঝাড় দিই, বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিই, দিয়ে চলে যাব। ফিল্টারটার নয় কোনো সমস্যা হয়েছে, ফিল্টারটা ভালো জল ভরছে। পটল আলু সোয়াবিনের তরকারি কমপ্লিট, রান্না বান্না হয়ে গেছে। ওই আবার রোদ্দুর উঠেছে। আমি ভাবছিলাম এক্ষুনি উপরে যাব, মেঘ করে এসেছিলো যে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে ঘরে দিয়ে দিই, কিন্তু দেখছি যে না, রোদ্দুর উঠেছে। আবার পড়ুক, যতক্ষণ না পড়বে ততক্ষণ যাব না, পড়ুক তারপর যাব। এই যে ঘর গুছিয়ে নিলাম, 1টা বাজে। এই যে রেস্ট করবো, ভালো লাগছে না, একটুখানি শোবো, তারপর যাবো। জানি দেরি আছে, একদম ভালো লাগছে না। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে ওই 7:15 মতন। শান্টু গেছে পড়তে, আর আমি সেই সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করেছি, তারপরে আর কোনো কিচ্ছু শেয়ার করিনি, অনেকটা লং টাইম পর আসলাম।
তো শান্টু এখন পড়তে চলে গেছে, আর আমি এখন চা বানিয়ে নিয়ে এসেছি, চা খাবো। তোমাদের দাদাও চলে এসছে, দুজনে মিলে চা খাবো। আজকে একটু লিকার চা করেছি, এই যে এই দেখো চা বিস্কুট নিয়ে চলে এসেছি, লিকার চা করেছি। আর লিকার চার মধ্যে আমি একটু মিষ্টি দিই, মিষ্টি ছাড়া লিকার চা আমি খেতে পারি না। দুধ চাটা আমি মিষ্টি ছাড়া খেতে পারি, কিন্তু মিষ্টি ছাড়া লিকার চা না আমার হয় না, খাওয়া যায় না, আমি মানে ভালো লাগে না। যাই হোক, এখন এই কমপ্লিট করবে, চাটা খাবো। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, দুপুরে তো ঘুমালাম না একটুও। সন্ধ্যা পুজো দিয়ে সব কমপ্লিট করে এখন নিচে যাব, নিচে গিয়ে রয় ফ্যামিলি আমার নতুন চ্যানেল, নতুন পেজ, সেখানে লাইভে আসবো। ঠিক আছে, চলো নতুন বন্ধুদের সাথে একটু গল্প, নতুন বন্ধুরা বন্ধু সবই এক, একটুখানি গল্প করি, আড্ডা দিই, সময়টা কাটাই। তারপরে দেখি ছেলে যখন পড়ে টড়ে আসবে যখন, তখন ছেলেকে আনতে গেলে যদি যাই তো রাস্তা দিকে একটু ঘোরাও হবে, ছেলেটাকে নিয়ে আসাও হবে। তো সেটা পরে দেখছি কি করব, এখন আগে আমি লাইভে আসবো। আর আজকে যোগা ক্লাসে যেতাম, জানো তো, গেলাম না কেন? আজকে সব কিছু ঠিকঠাকও ছিল, শরীরও ভালো ছিল, গেলাম না কেন? তার কারণ হচ্ছে যোগাতে আমাদের ড্রেস করে দিয়েছে হোয়াইট, না ওগুলো রয়েছে মেশিনের ভেতরেই রয়েছে, হোয়াইট টি শার্ট। তো আমার হোয়াইট টি শার্টটা কেনা হয়নি, এই সারা সপ্তাহ যে আমার এত কাজে কাজে গেছে তোমরা তো জানোই, তো আমি কেনার আর সময় পাইনি। সেই জন্য একটা সব কিছুর একটা সিস্টেম আছে, রুলস আছে, সবাই এখানে হোয়াইট টি শার্ট পরে করছে। আগের দিন আমি জানতাম না, এমনি কালার এমনি গেঞ্জি পরে, যেটা পরে আমি জিম করি সেটা পরেই করেছিলাম, হাতা কাটা। তো যেখানে সবাই সিস্টেমে চলছে, রুলস মেনটেন করছে, সেখানে আমি রুলসটা নষ্ট করাটা আমার কাছে খুব খারাপ দেখা। আমি খুব ডিসিপ্লিন পছন্দ করি, একটা ডিসিপ্লিন আছে, সেই কারণে আমি গেলাম না। তো আজকে যদি শান্টুকে আনতে যাই তাহলে আসার সময় একটা তোমার হোয়াইট কালারের একটা টি শার্ট কিনে নিয়ে আসবো, তাহলে আমি যেতে পারবো। আজকে গেলাম না ওই কারণেই। কিছু বলতো না, হয়তো বলতো যে ঠিক আছে কিনে নিস, পরের দিন কিনে নিয়ে আসিস, পরে আসিস, যেটা গতদিনও বলেছিল। কিন্তু একদিন আমার মানে একদিন ঠিক আছে, তার পরের দিনটা যাওয়া মানে হচ্ছে মানে ইচ্ছা করে জিনিসটাকে ইয়ে করা আর কি, কি বলবো। যাই হোক, সেই কারণে গেলাম না। চলো চাটা খেয়ে নিই, লাইভে আসি। রান্নাবান্না তো করাই আছে, রাতের কোনো রান্নাবান্নার কোনো দরকার নেই, রান্না করাই আছে। চাটা খেয়ে লাইভে আসি, তারপর রাস্তার দিকে একটু বেরোবো। আজকে আর সুমিদের বাড়ি যাবো না, কালকে রবিবার, কালকে তো গেম আছেই, সুমিদের বাড়ি যাবো না। চলো পরে আসছি আবার। উঠলো বাই, তো কটক যাই। এখন বাজে 10:15। শান্টু বলছে শান্টুর ভিডিও করে দিতে, আমি বলছি কি একটু বাইরের হাওয়া খেয়ে আসলে ভালো হতো, চলো না একটু বাইরে যাই। তোমার দাদা বলছে কি যে চল আগে শান্টু, চল শোনা, আগে বাইরে দিয়ে ঘুরে আসি, এসে তারপরে তোর ভিডিও করে দেবো। তো চলো, উঠলো ভাই তো কটক যাই, একটু ঘুরে আসি আমরা। আর যদি দোকান খোলা থাকে তাহলে আমি একটা গেঞ্জি আজকেই নিয়ে নেবো একবারে, নাহলে না আবার ভুলে যাবো, জানো তো। যার জন্য আজকে আমার যোগা ক্লাস, সাদা গেঞ্জি লাগবে, হোয়াইট। তোমার সাইজে সুমিকে বললে অর্ডার দিয়ে দেবে এক্ষুনি। সুমি মিশর অ্যাড করছে না ওরা, ও ফটাফট এসে যাবে। তোমার সাইজ দিয়ে বলে দাও না। হোয়াইট লাগবে পুরো, হোয়াইটই নেবে। দেখি যদি দোকানে পাই কিনে নেবো, ব্যাপারটা তো একই, ব্যাপারটা তো কোনো আলাদা না। চলো চলো বেরোচ্ছি যখন, যদি দোকানে পাই তাহলে নিয়ে নেবো। চলো লাইভে আসলাম, তারপরে পাশের বাড়ি দাদাদের বাড়ি প্রসাদ নিয়ে আসলাম, প্রসাদ খেলাম, খেয়ে সুমিদের বাড়ি যাওয়ার কথা ছিল বললাম তোমাদের। তারপরে উজ্জ্বল ওরা মধ্যমগ্রামে এসেছিলো ইয়ে কিনতে, প্রেশার কুকার কিনতে। আমি এবার দোকানের নাম বলে দিলাম, কৌশিক ফোন করলো, দিদি কোন দোকানে যাব, দোকানের নাম বলে দিলাম, ওরা কিনে নিয়ে তারপর চলে গেছে মনে হয়। আর কালকে গেম আছে, আজকে আমরা এমনিতে যেতামও না। চলো একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। এ বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে, যা अब क्या होगा रे কালিয়া। কমে গেছে আবার, কমে গেছে আবার। বৃষ্টি পড়ছে, এখন চললে গায়ে লাগে। নিরামিষ খাবার নিয়ে আসি কিনে। কি খাবার? চানা রুটি খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি আমি নিয়ে আসি, এটা ছেলেকে যেতে হবে না বৃষ্টির মধ্যে। বাবা চানা ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে আসো। খাবি? চলো ফ্রাইড রাইস খেতে চলো। খাবি তুই? তোরা যাওয়ার দরকার নেই, যাবি? কেন যাবে না কেন? কি হয়েছে গেলে? কি হয়েছে গেলে? তাহলে ছাতাটা নিয়ে চলো, লিভারপুল যাই। না 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 না, ছাতাটা নিয়ে আয় শান্টু, বৃষ্টি পড়ছে, ছাতা নিবি না? চলো ফ্রাইড রাইস নিই আর কি। প্রসাদ খেয়েছো তোমরা? না এসে খাবো রাত্রে। ঠিক আছে চলো, আমি ফ্রাইড রাইস খাবো না, আমি একটা রুটি খাবো। যেই যা খাবে খাবো, চলো। চলো, কমে গেছে কিন্তু বৃষ্টি। বৃষ্টি
ওই যে লাইটের দিকে দেখলে বোঝা যায়। গায়ে লেগে যাবে। যেতেই হবে যেতেই হবে যেতেই হবে, ছাতা মাথা দিয়ে বেরিয়ে গেছে দেখো। দরজাটা বন্ধ কর শান্টু। কি মা সত্যি আমরা কি পাগল। মনে হয় যেন বিশাল ইমার্জেন্সি দরকার। ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়ে গেছি। কি অবস্থা না আমাদের ছাতায় মাথায় ছাতা লাগবে কি করে। এটা থেকে নেবে না ওটা থেকে নেবে, এখানে একটা না না ওইদিকে চলো, এদিকটা দাম বেশি। না এই মাত্র কি অবস্থা দেখো, 10:30 বাজে, আমরা এখন রাস্তায় ঘুরতে বেরিয়েছি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে। আমাদের মতন কে কে এরকম পাবলিক আছো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? কারা কারা এরকম আছো যে পোশাক পরেই ফেললেই যেখানে যাওয়ার মনস্থির করেছো যে এখানে যাবে তো যেতেই হবে, না গেলে হবে না। আমার বরটা আগে মানে তোমাদের দাদা আগে অন্যরকম ছিল যে না না বৃষ্টি পড়তে যাবো না, এখন আমাদের সঙ্গে থেকে থেকে আমাদের মতোই হয়ে গেছে। তোমাদের সাথে থেকে আরেকটা প্লাস যে সুনীল সাথে থেকে এরকম শুনুন চলো কেন সুনীল মডিফাই করে দিয়েছে আমার। হ্যাঁ চলো দাদা কিছু হবে না, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না। সুমির বাড়িতে তো যেতে যেতেও যেতে গেলাম না আমরা আর কি, যেহেতু কালকে আরো যাবো ওই জন্যই আরো, আর কৌশিক আর উজ্জ্বল বেরিয়েছে ওই জন্যই আরো গেলাম না। কালকে যে কি আড্ডা জমে ছিল, হায় 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 2-2.5 ঘন্টা সেই চরম লেভেলের আড্ডা কালকে। ওরে বাবা কেউ নড়ছে না ওইখান থেকে, সজল উজ্জ্বল কাকিমা আমি সুমি কৌশিক তোমার দাদা, শুধু কালকে শান্টু ছিল না, শান্টুর অভাব ছিল কালকে। শান্টুকে মিস করেছে সবাই, সবাই বলছে শান্টু কই শান্টু কই। শান্টু আজকে আমার লাইভে তোকে অনেক লোক দেখতে চেয়েছে রে, রয় ফ্যামিলির লাইভে এসেছিলাম, সবাই শান্টুকে দেখতে চাইছে। তো আমি ভাবি যারা কিছু মুষ্টিমেয় মানুষ আছে যারা শান্টুকে পছন্দ করে না, আমাকে পছন্দ করে না, সত্যি যারা ভালোবাসে আমরা কেন তাদের কথা চিন্তা করি না? কত মানুষ তো কত ভালোবাসে দেখতে চায়, যারা ভালোবাসে না তাদেরটাই আমরা মানে তাদের কথাটাই আমরা ধরি। অ্যাকচুয়ালি উচিত না, যারা ভালোবাসে তাদেরটাই নিয়ে চিন্তা করা উচিত, তাই না বন্ধুরা? তোমরাই বলো। তোমরা অনেক শান্টুকে ভালোবাসো, অনেক শুভকামনা দাও, ভালোবাসা দাও। চলো আমরা এখন মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি। এখন মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি, অনেক দোকান কিন্তু বন্ধ দিকে কত তো হবে 10:30 বাজে। দেখি আবার ফুচকা দাদার দোকান খোলা আছে নাকি, মনে হয় না খোলা আছে। ফুচকা দাদা অনেকদিন আগে মানে ফুচকা দাদা তাড়াতাড়ি বন্ধ করে দেয়, খুব একটা ওই ব্যাগের দোকান, এই যে ফুচকার দোকান সুধীরের নিরামিষ ফুচকা, ফুচকা বন্ধ হয়ে গেছে। আছে কিছু কিছু খোলা আছে, এই যে বিরিয়ানির হাড়ি উঠে গেছে গাড়িতে। কি জানিস ভালো করে স্কুল, এই যে শান্টুর স্কুল চলে যাচ্ছে, শান্টু ভিডিও করছে দেখো, স্কুলের ভিডিও করছে, মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়। এই আস্তে আস্তে চলো না ছাতা উড়ে যাবে। ও শান্টুর তোর কানে হেডফোন, আমি যে কানে তুলো গুঁজেছিস কেন? আমি ভেবেছি তুই তার কানে তুলো গুঁজেছিস। শান্টু তোর জন্য হেডফোনের কালার আর তুলোর কালার এক। আমরা দোকানে চলে এসেছি, শান্টু ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা নেবে, আর আমি দুটো রুটি নেব। এই যে আমার ছেলে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে পেছনে, দেখেছিস শান্টু? আছে ফ্রেঞ্চ ফ্রাই, মোমো, ওখানে আছে এটা মনে হচ্ছে ইয়ে হবে ওই কি কি খাবার আছে এখানে দেখো, অনেক অনেক খাবার আছে। ওইদিকে চাউমিন আছে, ওই দেখো চাউমিন। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি এখনো কমেনি।
বৃষ্টির মধ্যে টুকুর টুকুর করতে করতে আমরা মধ্যমগ্রাম স্টেশনে গেলাম, পুরো রাস্তাটা ঘুরলাম, ঘুরে টুরে আসার সময় শান্টু বললো মা বাইরের খাবার খাবো, তো ফ্রাইড রাইস আর বাটার পনির মশলা কিনে নিলাম, আর আমার জন্য 2টো রুটি নিয়েছি। তোমার দাদা বললো আমি ঘরের খাবারই খাবো। সব কিনে কমপ্লিট করে এখন আসলাম। এখন 11টা 5 বাজে। শান্টুর ব্লগ কমেডি ভিডিও 4-5টা শ্যুট করব, করে তারপর খাবো, তারপরে আমার ভিডিও এডিট করব, তারপর শোবো। বুঝতে পারছো কটা বাজবে? তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আর আমার কোনো কাজ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ঘর দুয়ার ঝাড় দেবো, মুছবো না, ঝাড় দেবো, মুছবো না, সোমবার মুছবো একবারে। ঝাড়টার দিয়ে পরিষ্কার করে ঘর, এই ঠাকুর ঘর মুছে পুজো দিয়ে সারাদিনের নামে সুমিতে বাড়ি। ঠিক আছে? কালকে গেম আছে আমাদের। ব্যাস, এখন খাওয়া দাওয়া করবো। শান্টু আসুক, আর খাওয়া দাওয়া করবো না, এখন ভিডিও শ্যুট করবো, তারপর খাওয়া দাওয়া করবো। শান্টু এই যে ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা নিয়ে এসছে। কি সুন্দর হয়েছে রান্নাটা। তোমার দাদা একটুখানি রুটি আর একটা খাবে, আর আমি তো দুপুরবেলা এটা রান্না করেছি, তোমরা জানোই। শান্টু মনে হচ্ছে এতটা খেতে পারবে না, তুলে রেখেছে, বলছে মা আমি এতটা খেতে পারবো না। আমি এইটুকুনি নিয়েছি একটা রুটি দিয়ে, আমি আর খাবো না কিছু, আমার এতেই হয়ে যাবে। এই ঝোলটা এত ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে ঝোলটা। আমি আর একটু নেবো ঝোলটা। দারুণ হয়েছে, দারুণ। বল শান্টু, গ্রেভিটা দারুণ হয়েছে না? হেভি হয়েছে গ্রেভিটা। আরেকদিন এই দোকান থেকে নিয়ে এসে খাবো তো, দারুণ হয়েছে। চলো খাওয়া দাওয়া শেষ, আমার দিন শেষ, আমার গল্প আজকের মতন শেষ। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকবে তো আজকে এখন ভালো করে রুমালি রুটি দিয়ে এই পনির বাটার মশলাটা দিয়ে খাই। ভেবেছিলাম কিছু খাবো না, কিন্তু খেয়ে নিই। রুটি নিয়ে এসছে বলে খেলাম, না হলে কিন্তু আমি আজকে কিছু আর খেতাম না। তো চলো টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে। টাটা।